হাতল দিয়া পাতল বাগি মা। বুড়ি হইলাম তোর কারণে খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান গেয়ে দেশ বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম অর্থকষ্টে দিন কাটছে এই লোকসঙ্গীত শিল্পীর। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে হাত ভেঙে যায় সুফিয়ার, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। বর্তমানে সাভারের জামসিং এলাকায় তার নাতনির ভাড়া বাড়িতে বিনা চিকিৎসায় শয্যাশায়ী এই গুণী শিল্পী। পরিবারের সদস্যরা আশা করছেন উন্নত চিকিৎসা এবং সার্বিক সহযোগিতা পেলে আবারও গানে ফিরতে পারবেন বাঙালির অধিক পরিচিত কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া। জীবনের এই শেষ অধ্যায়ে এসে তার শেষ একটি ইচ্ছার কথা জানিয়েছেন, তা হল জীবদ্দশায় ২১ পদক পাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের হাত থেকে এ পদক পাবেন, এমনটি মনে লালন করে বেঁচে আছেন শয্যাশায়ী এই কণ্ঠশিল্পী। জনগণের কাছে কই যে জনগণ যেন আমার মার পাশে এসে দাঁড়ায়, আমার মার যেন আর্থিক সাহায্য যেন করে, এই আমি চাই। আর কিছু চাওয়ার আমার বলার নেই। এখন মনে করেন আমার মার তো কামাই কেউ নাই, ছেলেও আমি মেয়েও আমি, আমার মার তার বাড়তি কোনো ইনকাম নাই। এই জনগণ গানের উপরে তার রিজিক। এখন এই বছর ১-১.৫ বছর ধরে কোনো গান নাই, বাজনা নাই, খুবই অসুবিধা আছে, খুব টানাটানি সংসারে আছে। এই তো অবস্থা। ওই মনে করেন বাংলা একাডেমির থেকে প্রত্যেক মাসে কয়টা টাকা দিত, সে টাকাটাও আজ ১ মাস ধরে পাচ্ছি না। সুফিয়া দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, চীন ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের লোকসঙ্গীতকে তুলে ধরেছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি প্রায় ৩০টি জাতীয় এবং ১০টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন বলেও জানা গেছে।